বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ি সাইনবোর্ড এলাকায় গুলিতে মারা যাওয়া ফয়েজের স্মৃতি নিয়ে মা বাবা এখনও কাঁদছেন। গত বছরের ২১ জুলাই সন্ধ্যায় স্যানিটারি কাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান ৩১ বছর বয়সী ফয়েজ। তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তরচর আবাবিল ইউনিয়নের ঝাউডগে গ্রামে। ফয়েজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। শুক্রবার বিকেলে ফয়েজের বাড়িতে গেলে মা সবুরা বেগম সন্তান হারানোর ব্যথায় বিলাপ করে কাঁদতে থাকেন। এ সময় মুখ আড়াল করে বাবা আলাউদ্দিন চোখের পানি মুছছেন। তারা ফয়েজের ৩ বছর বয়সী সন্তান রাফির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। আমি খবর পাইছি আমার ছেলে মারা গেছে। আমার এক স্বাস্থ্য ভাই বলছে যে ভাই আপনার ফয়েজের কোনো খবর পাচ্ছি না। আমি বলি কি? সব ফয়েজগুলো লিখেছে। বউ কান্দে উঠে করলে আবার আমি আমার ভিতরে হাসপাতালে যেতে আসি। আমার ভিতরে কিসে মাথার মধ্যে গুলি লিখেছে। যখন বলছি মাথার মধ্যে গুলি লিখেছে তখন বলছি আবার ছেলে আর দিচ্ছে না। ঢাকা বাসির থেকে আমাকে একটা ফোন দিচ্ছে যে আঙ্কেল এখন আমরা আমাদের সমর্থন ঝাড় তুলে আমরা কিছু দিতাম, এখন আপনাদের মতামত কি আমরা আপনাদের দিব না আপনার বড় দিব? তখন আমি বলছি বাবা এই টাকাটা আমাদের দিও না, আমার বড় দিও না, আর টাকাটা আমার নাতিরে দাও, যেটা আমার নাতিরা ছোট। মারা যাওয়ার আগে ফয়েজ মাকে ফোন করেছিলেন। কথার এক পর্যায়ে বলেছিলেন, মা উপরে হেলিকপ্টার থেকে অনবরত গুলি হচ্ছে, পরে কথা বলবো। এটাই ছিল শেষ কথা। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে নিম্নবিত্ত সংসারে ফয়েজের জন্ম। কম বয়সী কাজের উদ্দেশ্যে মালদ্বীপ যান তিনি। করোনার কারণে ২০২০ সালে চাকরি হারিয়ে ফিরতে হয় বাড়ি। পরিবারের হাল ধরতে চাকরি খুঁজতে তিনি ঢাকায় যান। সেখানে স্যানিটারি কাজ করেন। ফয়েজ গাজীপুরের টঙ্গীতে ভালোবেসে নুরুন নাহার বেগমকে বিয়ে করেন। তাদের ৩ বছর বয়সী ছেলেও রয়েছে। তারা ঢাকার সাইনবোর্ড এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। প্রতিবেশী রফিকুল্লাহ বলেন, ফয়েজের আয় দিয়েই তার গ্রামের সংসার চলত। ও মারা গেল। মারা যাওয়ার পরে সংগঠনকে সমস্ত তথ্য দেওয়া হয়েছে। দেওয়া হওয়ার পরে সংগঠন ওনাদেরকে নগদ ২ লক্ষ টাকা দিচ্ছে। বউয়ের হাতে দিলাম ১ লক্ষ টাকা এবং এই ছেলের মার হাতে দিলাম ১ লক্ষ টাকা। বয়সের কারণে বাবা কোনো কাজ করতে পারে না। ছেলেকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন, ফয়েজের পরিবারকে অর্থনৈতিক সহ সরকারি অন্য সব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। রাস্তার নামকরণের বিষয়ে জেলা থেকে অনুমোদন হয়ে আসতে হয়। বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে। Happiness, bad